21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রতি বছরের ন্যায় এই বছরে অনুষ্ঠিত হল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ অন্যান্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ন্বিতা মাইতি সহ বিশিষ্টজনেরাও। ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দরা। নকশা পঞ্চায়েতের সভাপতি মাননীয় মাল্যদানের জন্য। আবৃত্তিতে দেখে নিচ্ছি আন্তর্জাতিক ভাষা দিবস। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রেসপেক্টেড কমিশনার স্যার, আমার সঙ্গে আছে আমার প্রিয় টিও সাহেব, আমার এসডিএইচও ম্যাডাম, তার সঙ্গে আমার খুব সুন্দর অ্যাঙ্কারিং করছিলেন ম্যাডাম, এবং সাংবাদিক বন্ধুরা এবং ছোট ছোট ছেলে মেয়েদেরও দেখতে পাচ্ছি। আমার একটা জিনিস আমি বলতে পারি যে আজকে অনেক বৈদ্যুতিক মাধ্যমকে দেখছি। একটু আগে আমাদের কমিশনার স্যার সুন্দর একটা আবৃত্তি নয় উনি বললেন, পাঠ করলেন, খুব ভালো লাগলো। এর সঙ্গে আজকের দিনটা খুবই স্পেশাল। আমি ভাবছিলাম আজকে আস্তে আস্তে আমরা তো অনেক রকমের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, তো আজকের এই যে অনুষ্ঠানটা বাংলা ভাষা, এটা নিয়ে আমার খুব কয়েকদিন ধরে আমি কিন্তু এটা নিয়ে ভাবতে শুরু করেছি। এটা না আমি আগে ভাবিনি এতটা বাংলা ভাষার ব্যাপারটাকে নিয়ে। এই আন্তর্জাতিক ভাষা দিবস, তার যে গুরুত্ব, সেটা এই প্রশাসনের তরফ থেকে এসে কিভাবে আপনাদেরকে বলা যায়, আমি সেটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম। শুধু একটা জিনিস ধরে আলোচনা দিয়ে শুরু করি। এই কালকেই আমাদের একজন সিনিয়র অফিসার আমার চেম্বারে এসেছিলেন, আমাকে বললেন যে তো সৌরভ, বাংলা ভাষাটা মনে হয় আর আস্তে আস্তে করে মিলিয়ে যাবে, যেদিকে যাচ্ছে। এটা আমি ক্রিটিসাইজ করছি না, এই জায়গাটা উনি বলছেন যে আমাদের নেক্সট জেনারেশন যেদিকে যাচ্ছে, মলে যে এই জাংশন মলে যায়, তখন দেখি সবাই হিন্দিতে, বা সেটাও একটা কারণ মাতৃভাষা, কিন্তু অন্য ভাষাতে ইংলিশে বলছে। এটা আস্তে আস্তে করে এই বাজারীকৃতকরণ যেটা বলি আমরা, যেটা এই দৌড়ে যেন এটা চলে যাচ্ছে। তো একটা খুব ভালো কথা বলেছেন, আমার খুব ভালো লাগলো যে দেখুন, আপনারা জানি যে আন্তর্জাতিক ভাষা দিবসটা আমাদের শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে। আপনারা জানেন যেটা একটা গর্ব যে আমাদের বাংলা ভাষাটা 52 সালের মোস্ট প্রবাবলি 4 জন যুবক এটা প্রাণ দিয়েছিলেন এই ভাষার জন্য। তো সেইটাকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক ভাষা দিবস, এটা একটা গর্বের জিনিস। অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় চান্দা নজরুল মঞ্চে ভাষা শহীদ স্মরণের আয়োজন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী সংঘ জামুরিয়া 3 নম্বর মহকুমার উদ্যোগেও ভাষা দিবস পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কলেজের অধ্যাপক অরুণাভ দাশগুপ্ত, মহকুমার কলম সেক্রেটারি তাপস কবি, নজরুল মঞ্চের সদস্য শান্তিগোপাল সাধু, মুকুল সাধু, অরূপ পাল, গণনাট্য সংঘ সৌরভ চক্রবর্তী, বাসুদেব চ্যাটার্জি প্রমুখ। এদিন সমস্ত অতিথিরা 21শে ফেব্রুয়ারি স্মরণ করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এই দিনটিকে স্মরণ করেন, এবং ছোট ছোট বাচ্চাদের দ্বারা সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশনও করা হয়। ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, ভাষাকে সম্মান দেওয়ার জন্য, ভাষার সঙ্গে জড়িত মানুষের আত্মমর্যাদার প্রশ্নে এই 19শে ফেব্রুয়ারি 1952 সালে অনেক মানুষ শহীদ হয়েছিলেন। ঠিক কত মানুষ শহীদ হয়েছিলেন এটা বলা সম্ভব নয়, তবে মোটামুটি তথ্য অনুযায়ী এই সংখ্যাটা 20 থেকে 25 যে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আন্তর্জাতিক ভাষা দিবসের জন্য, যেহেতু আমাদের এই এলাকাটায় দীর্ঘদিন ধরে ভাষা দিবস পালন খুবই কম করা হয়, সব জায়গায় করা হয় না, বিভিন্ন জায়গায় যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রত্যেকটা ধর্মের মানুষ, আমরা যেমন বাঙালি, আমরা বাংলা ভাষার জন্য আন্দোলন করছি, যারা নন বেঙ্গলি আছে তারা হিন্দি ভাষা, পাঞ্জাবিদের নিজস্ব একটা ভাষা আছে, তাই এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
জামুরিয়া এলাকায় আমরা আজ চাঁদা নজরুল সংস্কৃতি মঞ্চে আমরা পালন করছি। কার কার প্রযোজনা হচ্ছে? এটা হচ্ছে আপনার আমাদের অনুষ্ঠান বোর্ড দেখতে আমরা পাবেন। এটা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক বেশ সংঘ কিছুক্ষণ এই অনুষ্ঠান চলবে। আসানসোলে আমাদের প্রথম গান, একটা আছে আবৃত্তি, এবং নজরুল নাচ সংস্কৃতি এগুলো মঞ্চ, আছে, এই তিনজন বক্তব্য যৌথভাবে আছে, আমরা আমাদের এই আলোচনা আছে। আজকের অনুষ্ঠানটিকে আমরা প্রথমেই আমরা কি কি